আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাকচুয়াল পিকজেল চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের হোস্ট মিস্টার পিকজেল। আজ আমাদের ফটোশপ টিউটোরিয়ালের পর্ব। আজ এই পর্বে বিস্তারিতভাবে দেখানো হবে র্যাপ টেক্সটের সব ডিজাইনগুলো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আমার ভিডিও সব লেটেস্ট আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও ক্লিক করে দিবেন। আমাদের ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল-N। আপনারা হয়তো বা অনেক সময় দেখবেন অনেক টেক্সট ডিজাইন অনেক রকম ঢেউয়ের মতো থাকে, অনেক রকম শেপে থাকে। আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে একটি টেক্সট নিচ্ছি, যে টেক্সটটিকে আমি ডিজাইন দিব। আমি এখানে একটি টেক্সট লিখলাম। আমি চাচ্ছি এই টেক্সটটিকে একটি ডিজাইন দিতে, সেটা হলো র্যাপ টেক্সট ডিজাইন। র্যাপ টেক্সট ডিজাইন দেওয়ার জন্য আমার এই লেয়ারের ঠিক রাইট মাউস ক্লিক করে র্যাপ টেক্সট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটি র্যাপ টেক্সট ডায়লগ বক্স এসেছে, নাম দেওয়া আছে। আমরা এখানে যদি ক্লিক করি, অনেকগুলো স্টাইল রেডি করা আছে। আপনার ডিজাইনের উপর ভিত্তি করে এখান থেকে আপনার যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আমি ধীরে ধীরে সবগুলো বিষয় আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে আসছি এই ডিজাইনটি নেই, তাহলে দেখুন এই টেক্সটটি এরকম একটা শেপে তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি এটা আরেকটু বাড়িয়ে দেই, দেখুন এটা আরও বেশি হয়ে যাচ্ছে। আমরা যদি এটা কমিয়ে দেই, তাহলে এটা কিন্তু ঠিক তার উল্টা বিষয়টা কাজ করবে এরকমভাবে। আপনি যদি চান এটা ভার্টিক্যাল দিতে, ভার্টিক্যাল দিলে এটা এরকমভাবে চলে আসবে। এটা যদি আমরা একটু কমিয়ে দিই, দেখুন এটা হলো ভার্টিক্যাল শেপটা চলে আসবে। আর হরিজন্টাল যদি আমরা দিই, তাহলে এরকম বিষয়টা এরকম সে একটা শেপ তৈরি হয়ে যাবে। হরিজন্টাল ডিস্টোরশন আমরা যদি এটা বাড়িয়ে দিই, দেখুন এখানে কি বিষয়টা ঘটছে। এখানে প্রথম অংশ ন্যারো হয়ে যাচ্ছে, শেষের অংশ ওয়াইড হয়ে যাচ্ছে। ঠিক এখানে ভার্টিক্যাল ডিস্টোরশন, এখানে যদি আমরা একটু বাড়িয়ে দিই, দেখুন এটা টেক্সটটা যদি আমি বিষয়টা ক্লিয়ারলি বলি, টেক্সটটা শুয়ে পড়ার মতো হয়ে যাচ্ছে এইখানে দেখুন। আবার যদি এটা কমিয়ে দিই, ঠিক উল্টা কাজটি হবে, ঠিক উল্টো কাজটি হবে, এটা সামনের দিকে ঝুঁকে যাবে। আপনার ডিজাইনের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে যে আপনি কীরকম ডিজাইনটা দিতে যাচ্ছেন। আমি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, যেন আপনারা সুন্দর একটি ডিজাইন আপনারা আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী করতে পারেন। আমরা যদি এখন দ্বিতীয় ডিজাইনে চলে যাই, লোয়ার, এখানে এটা নিচের দিকের একটি ডিজাইন। দেখুন এটা যদি আমি আরও বাড়িয়ে দিই, এটা নিচের দিকে আরও প্রশস্ত হতে থাকবে। তৃতীয় ডিজাইন, এটা হলো আপার, ঠিক উপরের অংশে এটা এরকম হবে। আর আমি যদি এই অংশটা ন্যারো করতে চাই, এই অংশটা ওয়াইড করতে চাই, তাহলে এইভাবেই করতে পারেন। তারপর আপনারা যদি ভার্টিক্যাল দিয়ে দেন, ভার্টিক্যাল দিলে দেখুন এখানে বিষয়টা কি ঘটছে। আমরা হরিজন্টালি দিয়ে দেবো, কারণ এটার ইফেক্টে সুন্দর মতো দেখাচ্ছে। এখান থেকে অনেকগুলো আছে, আপনারা সবগুলো দিয়ে দিবেন। আমি আরেকটি দেখাচ্ছি যেটা কিনা খুব পপুলার, সেটা হলো ফ্ল্যাগ। ফ্ল্যাগটা যদি দেন, দেখেন এটা একটা খুব সুন্দর একটি ঢেউয়ের মতো, অর্থাৎ ঠিক এই ডিজাইনের মতোই শেপটি নিচ্ছে। আপনারা চাইলে খুব সহজে কিন্তু এরকমভাবে র্যাপ টেক্সট ডিজাইনগুলো করতে পারবেন। এটা হলো র্যাপ টেক্সটের একটা পদ্ধতি। দ্বিতীয় আরেকটি পদ্ধতি দেখাচ্ছি, এটাও র্যাপ টেক্সটের একটি অংশ। এটা ইমেজের উপর বিশেষ করে করা হয়। করার জন্য দেখুন, আমি যদি এখানে কন্ট্রোল-T দেই, কন্ট্রোল-T দেওয়ার পর যদি রাইট মাউস ক্লিক করি, এখানে র্যাপ একটি অপশন, আরেকটি অপশন দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে কোনো রকম পরিবর্তন হচ্ছে না, কারণ এই র্যাপ টেক্সটটি শুধুমাত্র ইমেজ জাতীয় জিনিসের উপর অ্যাপ্লাই হয়, অর্থাৎ কোনো টেক্সটের উপর এটা অ্যাপ্লাই হয় না। এই ডিজাইনটি একটি খুব সুন্দর ডিজাইন। এই ডিজাইনটা আমরা দেখানোর জন্য আমাদের টেক্সটটিকে একটি ইমেজের মতো করে নিতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে রাইট মাউস ক্লিক করে রেস্টারাইজ টাইপ এই অপশনটি ক্লিক করি,
এটা কিন্তু আর কোনো টেক্সট থাকলো না। কিভাবে আমি দেখাচ্ছি, আমরা একটু এটা আবার আগের পজিশন নিয়ে যাই, অর্থাৎ কন্ট্রোল জেড দিলাম আমরা, এখন এটা টেক্সটের মধ্যে আবার চলে এসেছে। আমি বোঝানোর জন্য দেখুন, আমি যদি এই টুলটিতে যাই অর্থাৎ টেক্সট টুলে যাই, আমি এখানে ক্লিক করলেই আমি একটা সিলেক্ট করতে পারছি যে কোনো অ্যালফাবেট। আর আমি যখন এটা রাইট মাউস ক্লিক করলে রেস্টারাইজ টাইপ দিব, তখন দেখুন আমি যদি এটা এখানে যাই, দেখুন এটা আর এটাকে ধরতে পারছে না, এটা তখন একটা ইমেজের মতো হয়ে গিয়েছে, এটা কোনো এখন টেক্সট না। আমরা যখন এটা কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দেওয়ার পর এই বক্সের ভিতর রাইট মাউস ক্লিক করব, দেখুন এখন এই র্যাপ অপশনে যদি ক্লিক করি, দেখুন অনেকগুলো বর্ডার চলে এসেছে। আমি যদি এখন চাই এরকমভাবে বাড়ানোর জন্য বাড়াতে পারবো, আমি চাচ্ছি এটা এরকমভাবে হোক, এটা এরকমভাবে, আপনি তখন এরকমভাবে আপনার সুন্দর শেপে একটা ডিজাইন নিয়ে আসতে পারবেন এই র্যাপ টেক্সটের মাধ্যমে। ওকে দিয়ে দিবেন, অ্যাপ্লাই। দেখুন এটা কিন্তু আলাদাভাবে করা হলো, অর্থাৎ দুইটা র্যাপ টেক্সট ডিজাইন আমি দেখালাম, একটা হলো সম্পূর্ণ সরাসরি টেক্সট র্যাপ, আর একটা হলো ইমেজ র্যাপ। অর্থাৎ ইমেজের উপর এটা কাজ করে, অর্থাৎ এই র্যাপটি ইমেজের উপর বিশেষ করে কাজ করে। আর আরেকটি র্যাপ আমি কিছুক্ষণ আগেও যেটি দেখালাম, অর্থাৎ এখানে রাইট মাউস ক্লিক করে যে র্যাপটি আমি দেখিয়েছিলাম, সেই র্যাপটি এখানে এখন আসবে না, কারণ এখন এটার টাইপ অংশ নেই। আমি আবার যদি এখানে কিছু লিখি, দেখুন আমি যদি এখন এটাকে রাইট মাউস ক্লিক করি, দেখুন এখানে র্যাপ টেক্সট এই অপশনটি দেখাচ্ছে, কিন্তু আমি যখন এইটাতে চলে যাব, দেখুন এই অপশনটা দেখাচ্ছে না, কারণ এইটা টেক্সট না। আবার এইটার জন্য আলাদা র্যাপ টেক্সট আছে, এই ইমেজ জাতীয় র্যাপ টেক্সটের জন্য আলাদা র্যাপ টেক্সট আছে। অর্থাৎ এটা এখানে ক্লিক করার পরে কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে রাইট মাউস ক্লিক করলে আপনাকে র্যাপ এই ডিজাইনটা দেখাবে। এটা শুধু র্যাপ, বিষয়টি একটু ক্লিয়ার করে নিন, এটা শুধু র্যাপ। আর এটার জন্য সেটা হলো র্যাপ টেক্সট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম প্রশ্ন বা কনফিউশন থাকে, কাইন্ডলি আমার ফেসবুক পেজে নক করতে পারেন অথবা কমেন্টসে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদের বিষয়টা বোঝানোর জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।